গুড মর্নিং লাটাগুড়ি, গুড মর্নিং ফ্রম টুস্কর ডেন ফরেস্ট রিসর্ট। তো আজকে নর্থ বেঙ্গল রাইডের ডে 2। তো চলো তোমাদেরকে রিসর্টের বাইরেটা ভালোভাবে দেখানো যাক। তো দেখলে জাস্ট লাইক ওয়াও, মানে চারিদিকটা এতটাই সুন্দর, ভোরের টাইমে কুয়াশা ভর্তি, মানে জাস্ট দেখতেই তো পাচ্ছ, মানে পাখিরা ডাকছে, কত সুন্দর রিসর্টটা দেখেছো। তো রিসর্টের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো, আর কত কি প্রাইস সব কিছু দিয়ে দেবো। তো তোমরা চাইলে এখানে আসতে পারো। আর সামনে যে ওইটা দেখতে পাচ্ছ, ওইটা অ্যাকচুয়ালি আমার রুম, আমি ওইটাতেই ছিলাম। সামনে যে কটেজটা দেখতে পাচ্ছ, তো আগের দিন রাত্রেবেলা অলরেডি দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, তো এখন ভেতরটাও দেখাতে পাচ্ছি না। তো এখন যাব জঙ্গল সাফারিতে, তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। ভোরের টাইমে জাস্ট কুয়াশা দেখো, একদম কুয়াশাতে না কিছুই দেখা যাচ্ছে না, একটু ডিস্টেন্স থেকে কিছুই দেখা যাচ্ছে না জাস্ট। তো বন্ধু, আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আমি অ্যাকচুয়ালি যেই রিসর্টেই যাচ্ছি, ওই রিসর্টের উল্টো দিকে তোমরা যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ, ওর উল্টো দিকেই জঙ্গল সাফারি যেটা হয়, অ্যাকচুয়ালি ওটাই এন্ট্রি পয়েন্ট। তো এখানে হেঁটে হেঁটে যাচ্ছি এখন। তো আর সাফারির জন্য অনলাইনে বুক করাতে হয়, চলো ওখানে যাই, তারপর দেখা হচ্ছে। তো ওই চেকপোস্টে গেলাম, গিয়ে বললাম সাফারির কথা। তো ওনারা বললেন যে সামনে কিছুটা এগিয়ে যেতে, আমি ভুল জায়গায় চলে এসেছি। তো এখন টোটো করে যাচ্ছি এখন ওইখানে, যেখানে আমাদেরকে রেফার করলো। তো ওখানে যাই, ওখানে গিয়ে জিজ্ঞেস করবো কী ব্যাপার, তারপরে যা হয় দেখা যাবে। তো ভাই, ভাগ্য অনেকটাই খারাপ। অ্যাকচুয়ালি যেখানে ফার্স্টে গেছিলাম ওটাই ঠিক ছিল। তো ওদেরকে আমি পেপারসটা শো করাইনি, এমনি মুখেই বলেছিলাম। কিন্তু ওরা যেখানে রেফার করেছিল, ওরা বললো যে আপনি আগে যেখানে গেছিলেন সেটাই ঠিক ছিল। অ্যাকচুয়ালি আমি জঙ্গলের কোড এরিয়াতে যাবো, আর কোড এরিয়াতে যাওয়ার জন্য ওইখান থেকেই যেতে হয়। তো ব্যাক করে আবার সেই পুরোনো লোকেশনে যাচ্ছি। আর এমনিতে অনেক লেট হয়ে গেছে, আমার 6:30 টাইম ছিল, আমি গেছি 7টার সময়। ভাগ্য সাথ দিল না, তাই ফরেস্ট সাফারিটা করতে পারলাম না। যাই হোক, বাইকে পুরো লাগেজ বাঁধা আমার কমপ্লিট। তো এখন বাই বাই করবো লাটাগুড়িকে, করে একটা নতুন ডেস্টিনেশনের জন্য যাব। আর কেন সাফারিটা করতে পারলাম না, চলো রাস্তায় গিয়ে তোমাদেরকে বলছি। তো ফাইনালি লাটাগুড়িকে বাই বাই বলে আমরা এখন চলে যাচ্ছি কোলাখামের উদ্দেশ্যে, গরুমারা জাতীয় উদ্যানের মধ্য দিয়ে। বাই দ্য ফরেস্ট সাফারিটা কেন আমি স্কিপ করলাম বা কেন করতে পারলাম না, সেটা একটু খুলে বলি। অ্যাকচুয়ালি ওখানে যেই জিপগুলোতে করে ফরেস্ট সাফারির জন্য নিয়ে যাওয়া হয়, ওগুলো হচ্ছে 6 সিটার। তো ওদের এক্সট্রা জিপের জন্য টাকা পেমেন্ট করতে হয় 1,500 টাকা করে। তো একজন যাও, দুজন যাও যেই টাকা, 6জন গেলেও সেই টাকা। 6জন গেলে ওটা ডিভাইড হয়ে যাবে। তো আমরা কাউকে পাইনি, আমরা অলরেডি অনেকটা লেট করে গেছিলাম, ওই জন্য কাউকেই পাইনি। আমরা দুজন ছিলাম, আর ভোরের টাইমে এত কুয়াশা ছিল যে 1,500 টাকা দিয়ে আমরা দুজন যাব, আর এমনিতেও কুয়াশার জন্য কিছুই দেখতে পাবো না ভেতরে গিয়ে, শুধু গাছই দেখতে পাবো। তো এখন আমি জঙ্গলের মধ্যে ঘুরছি, গাছ দেখতে পাচ্ছি। ওই টাইমে যদি আমি 1,500 টাকা দিয়ে ভেতরে ঢুকতাম, আমি কিছুই দেখতে পেতাম না, ওই জন্য আমি ওটা স্কিপ করে দিয়েছি। আর সবথেকে বড় কথা, যারা ওইখানে আছে ওরাই আমাকে অ্যাডভাইস দিল যে তুমি এখন স্কিপ করে দাও, কিছু দেখতে পাবে না, বেকার 1,500 টাকা কেন দেবে, ওই জন্য আমি এটা স্কিপ করে দিয়েছি। যাই হোক, জঙ্গল সাফারির কথা এখন বাদ দাও, সুন্দর জঙ্গলটা উপভোগ করতে করতে সামনের দিকে এগিয়ে যাই, পরে যা হবে দেখা যাবে। এখানে জাস্ট ক্রাউডটা দেখো, কত গাড়ি দাঁড়িয়েছে দেখেছো। এটা অ্যাকচুয়ালি হচ্ছে পাপড়খেতি ভিউ পয়েন্ট। আমি এটাও মিস করলাম, আগে গরুবাথান ভিউ পয়েন্ট মিস করেছি, মানে দুটো ভালো ভালো ভিউ পয়েন্ট মিস করে দিলাম। অ্যাকচুয়ালি আমার হাতে টাইম নেই, এই জন্য আমি এগুলো দেখতে পাচ্ছি না, বেরিয়ে যাচ্ছি। আর এখানে যদি আমি সব কিছু দেখতে যাই, তো ওখানে আমার ডেস্টিনেশনে পৌঁছতে অনেক লেট হয়ে যাবে, পুরো প্ল্যান ভেস্তে যাবে। তো চলো যাই হোক, যাওয়া যাক, পরে যা হবে দেখা যাবে। ও, সামনের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। এখানে তো ভাই 5-10 মিনিট টাইম স্পেন্ড করতেই হবে, কিচ্ছু করার নেই।
চলো এখানে একটু দাঁড়ানো যাক। Do you wanna come round now? Say around 5:30. Stay until the morning, then I carry on and live my hollow life. Did you really take my soul? Came and then you left a hole. Shot me in the late night, bleeding out in plain sight, running with the heart you stole. You got your desires, always starting fires, losing sleep, I'm in too deep, I'm hiding my... সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরোয়নি, খিদে পাচ্ছিল, রাস্তার পাশে দাঁড়ালাম একটা দোকান দেখে ম্যাগি খাবো। কুকুরগুলো পেছনেই ছাড়ছে না, দেখো কুকুরগুলোকে এখন বিস্কিট খাওয়াতে হচ্ছে, কী আর বলবো বলো। সত্যি বলতে কি না, মাঝে সাঝে মনে হচ্ছে যে আউট অফ ইন্ডিয়াতে এসে রাইড করছি। অ্যাকচুয়ালি রাস্তার কন্ডিশন এতটাই ভালো না, আর দেখো পাইন গাছগুলো আকাশের দিকে উঁকি মেরে দাঁড়িয়ে আছে, এরকম একটা পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, জাস্ট মানে কি বলবো, এক্সপ্লেন করতে পারবো না। ডেস্টিনেশনে অনেকটাই কাছে পৌঁছে গেছি। তো এখান থেকে লাওয়ার টাইম দেখাচ্ছে 10 to 15 মিনিট। অ্যাকচুয়ালি লাওয়া এখান থেকে 4 কিলোমিটার, কালিম্পং 37, বেশি টাইম লাগবেও না। You got your desires, always starting fires, losing sleep, I'm in too deep, I'm hiding Michael Myers, building an empire, you were rising higher, standing tall but you will fall, cause we all hear the choir, beautiful lust, dragging me under the table. তো ভাই 200 টাকা চলে গেল, এই যে 200 টাকা দিয়ে একটা স্লিপ নিয়ে নিলাম কোলাগামে এন্ট্রির জন্য। আর ওই যে দেখতে পাচ্ছ ওটা ওটা হচ্ছে লাভা। তো ব্যাক করার পথে ঢুকবো লাভাতে। সবে তো রাস্তা শুরু, এরপরে অনেকটাই খারাপ রাস্তা, অনেকটাই। এরমভাবে 8 কিলোমিটার যেতে হবে ঘন পাইন জঙ্গলের মধ্য দিয়ে। ঠিক আছে চলো যাই হোক, যাওয়া যাক। সামনে একটা ছোট্ট বাচ্চা ওয়াটারফল। তো বন্ধু লাস্ট 7 কিলোমিটার বাজে রাস্তা ছিল খুবই। তো ওটা পেরিয়ে কোলাগামে ঢুকলাম, কিন্তু কোলাগামে ঢুকে ছাঙ্গে ওয়াটারফলে এসে ভাই ফেঁসে গেলাম। রাস্তা অলরেডি ভুল করে অনেকটা এগিয়ে চলে এসেছি, অনেকটাই মানে অনেকটাই। তো ঠিক আছে, বাঁদিকে ভাই দারুণ ভিউ, দারুণ। মানে ভুল করে যে চলে এসেছি অনেকটা, এখন কিন্তু আমার রিগ্রেট ফিল হচ্ছে না। এরকম একটা ভিউ দেখে না আমার কোনো রিগ্রেট ফিল হচ্ছে না। টাইম আছে, সন্ধ্যা হতে যায় ঠিকই, কিন্তু হাতে মোটামুটি টাইম আছে, আবার ব্যাক করে যাব, কী আছে। তো হাতে হালকা একটু টাইম ছিল, তো দাঁড়িয়ে একটা ভিডিও করে ক্যাচ মেরে নিলাম। যাই হোক, এবার চলো সোজা গিয়ে ছাঙ্গে ওয়াটারফলে দেখা হবে। তো ফাইনালি ভুলভাল এদিক ওদিক চলে যাওয়ার পরে ডেস্টিনেশান তো ফাইনালি খুঁজে পেয়েছি। এবার চলো নিচে যাওয়া যাক। এখান থেকে অ্যাকচুয়ালি ওপর থেকে ছাঙ্গে ওয়াটারফলে নিচে হেঁটে যেতে সিঁড়িগুলো দিয়ে 30 মিনিটের মতন টাইম লাগে। আর দেখো সামনে ভিউটা দেখো, জাস্ট জাস্ট অসাধারণ অসাধারণ। সন্ধ্যা হতে যায়, তাড়াতাড়ি করে যাব। আর সামনে দেখো ওই পান্ডার মতন হেঁটে যাচ্ছে টুকটুক টুকটুক করে। তো বন্ধু ফাইনালি ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এদিক ওদিক ভুলভাল গিয়ে তারপরেও ফাইনালি ডেস্টিনেশনে পৌঁছে গেছি। চলো নিচের দিকে যাই, গিয়ে ভালো করে তোমাদেরকে দেখাই। তো এই ছিল ছাঙ্গে ওয়াটারফল। তো তোমরা দেখলে, আর এই দিকের ভিউটা দেখে নাও, তো খুবই সুন্দর। চলো এবার আমরা ছাঙ্গে ওয়াটারফলকে বাই বাই বলে আমাদের হোটেলের দিকে যাব। এত উঁচুতে উঠতে ভাই ফেটে যাচ্ছে, তাও আবার সন্ধ্যা 6টার সময়। এখন সন্ধ্যা 6টা বাজে, কেউই নেই, একদম চারিদিকটা পুরো ফাঁকা, আমরা দুজন ছাড়া কেউই নেই। সন্ধ্যা 6টা বাজে, টেম্পারেচার -4, আর দূরের পাহাড়গুলো দেখো, উফ কি দারুণ কি দারুণ।
ভাই সন্ধ্যার সময় -4 টেম্পারেচারে একটু মোমো না খেলে হয়, তাও আবার পাহাড়ি মোমো, উফ সুন্দর। তো ফাইনালি রুমে চলে এসেছি, তোমাদেরকে রুমটা একটু ভালো করে দেখাই। আমি অ্যাকচুয়ালি ডবল বেডের রুম নিয়েছি, তো আমরা দুজন আছি তো এই জন্য ডবল বেডের রুম নিয়েছি। আর এত ঠান্ডা না ভাই, অনেকগুলো ব্ল্যাঙ্কেট দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো দেখলে তোমরা পুরো রুমটার ভিউ, আর এখানকার বাথরুমটাও দেখলে। আর এখানে প্রতিটা রুমেই ব্যালকনি আছে, তো ব্যালকনিটা দেখো। আর এখানে দুটো চেয়ারও দেওয়া আছে, চারিদিকটা দেখো কেমন সুন্দর। তো যাই হোক, সারাদিন ভাই গাড়ি চালিয়েছি, শরীর খুব দুর্বল। এবার সোজা যাবো ডিনারে। চলো এবার ডিনারে যাওয়া যাক। তো সারাদিন অনেক ঘোরাঘুরির পরে এবারে চলে এসেছি সোজা ডিনারে। তো একটু গরম ভাত খাবো, মাংস দিয়ে খেয়ে ঘুমোবো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট মর্নিংয়ে। গুড নাইট।